আমার পরে কোনো নবী আসবে না। বড় দুঃখের বিষয়, আমাদের দেশের মধ্যে একটা সম্প্রদায় গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামক এক ব্যক্তির অনুসরণ করিয়ে ঈমান হারা হচ্ছে। হাজার হাজার মানুষ বেঈমান হয়ে যাচ্ছে অর্থ লোভের কারণে, ঈমান বিক্রি করে ফেলতেছে। অথচ আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার পুস্তকের মধ্যে লেখছে, সে তার আমাদের নবীর মর্যাদা হলো 10,000, তার মর্যাদা হলো 10 লক্ষ। এত বড় বেহাদব। সে একবার দাবি করে আমি আদম, একবার দাবি করে আমি হাওয়া, আরেকবার দাবি করে আমি বাইতুল্লাহ। এজন্য একজন পাগল মানুষ, এবং মানুষও হয়, আবার বাইতুল্লাহ হয়, আবার পুরুষও, আবার মহিলা হয়। এ হলো আবার নবীর দাবি করে। আবার আমাদের দেশে কিছু মানুষ তারা নবী মানেও কেমনে আছে বুঝা আসে। এই জন্য আমার সাথে বলতে হবে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের এবং তার অনুসরণকারীরা কাফের। বলে সবাই গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, তার অনুসরণকারীরা কাফের। কাফের কাফের কাদিয়ানীরা কাফের, বলেন সবাই কাফের কাফের কাদিয়ানীরা কাফের, বলেন সবাই কাফের 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 কাফের। এই জন্য এদের সাথে কোনো সম্পর্ক করবেন না, তাদের কোনো দাওয়াত গ্রহণ করিয়ে ঈমান বিক্রি করবেন না। এই ওয়াদা করতে পারেন আমার সাথে? কে কে পারেন ওয়াদা করতে? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত মুজিজা, এত গুণগান দিয়েছেন। সব নবীকে, রাসূলকে যা দিয়েছেন, একা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর থেকে বেশি গুণগান আল্লাহ তাআলা দান করেছেন। ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আকে খোবা হামাদারি ইতুতাল হাদারি। বুজুর্গ বলেন প্যারা হাবিব সরকার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত গুণগান আল্লাহ তাআলা দান করেছে, সব নবী রাসূলকে যা দান করা হয়েছে এর থেকে বেশি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, একজন ছেলে, ওনার বাবা উহুদে যাবেন, এই ছেলেকে ডাকছেন। ওনার 9টা মেয়ে, ছেলে মাত্র একজন। বাবা হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। উহুদের মাঠে যাবেন, নবীদের সাথে নাম লেখাইছেন। জাবেরকে ডাকিয়ে বলেন যে জাবের, তোমাকে 2টা জিনিসের ওসিয়ত করে যাচ্ছি, আমাদের ওসিয়ত গুলো পূরণ করার জন্য চেষ্টা করবে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার বোনদেরকে একটু দেখাশোনা করবে, যে আমি শহীদ হয়ে যাই। তোমার বোনদের হক নষ্ট করবে না, তাদের সুন্দরভাবে লালন পালন করবে। 2 নম্বর হলো আমার কিছু কর্জ রয়ে গেছে, আমার কিছু কর্জ রয়ে গেছে, এই কর্জগুলো তুমি একটু পরিশোধ করার চেষ্টা করো। তিনি ইন্তেকালের কিছুদিন পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যারা কর্জ পাবে সবার সাথে সাক্ষাৎ করছেন, বাবার লিস্টি আছে। ওনাদের কাছে অনুরোধ করলেন যে বাবা, আপনাদের কর্জ পরিশোধ করার জন্য বলছেন, আমি পরিশোধ করব, তবে একটা জিনিস অনুরোধ, আপনি আমার কাছে 1000 টাকা পাইবেন, 500 টাকা মাফ করে দিলে, আর 500 টাকা আমি দিলে আমার জন্য সহজ, মাফ করতে পারবেন? বললাম আমি পারব। কয়েকজনের সাথে সাক্ষাৎ করলেন একটু কমাই নেওয়ার জন্য, কিছু মাফ করে দেওয়ার জন্য, কারণ ওনার পক্ষে সবগুলো আদায় করা সম্ভব হবে না, তিনি চিন্তা করতেছেন। কেউ মাফ করার মতো মন মানসিকতা নেই, রাজি হচ্ছেন। তিনি আল্লাহর হাবিবের কাছে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আপনার সাথে যাইয়ে উহুদের দিনের মধ্যে শাহাদাত বরণ করছেন। আব্বা 2টা ওসিয়ত করে গেছেন আমাকে, তার মধ্যে হলো আব্বার কর্জটা পরিশোধ করার জন্য দায়িত্ব দিয়ে গেছেন। কর্জওয়ালাদের সাথে আমি সাক্ষাৎ করেছি, তারা কিছু কম নেওয়ার জন্য অনুরোধ করছি, কেউ আমার অনুরোধ রক্ষা করেন। হুজুর, আমার খেজুর কাটার সময় হয়ে গেছে, খেজুর যখন আমি কাটবো সব কর্জওয়ালারা আসবে, কিন্তু বাবার কর্জ সবগুলো আমি যে খেজুর পাবো সে খেজুর দিয়ে পরিশোধ করতে পারবো না। আপনার কাছে অনুরোধ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটু মেহেরবানি করে সে নিয়ে যান, হয়তো আপনার অনুরোধের কারণে কিছু কম নেওয়ার জন্য রাজি হবে, তাহলে বাবার কর্জটা আমি পরিশোধ করতে পারবো। হুজুর যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই যাবো। নবী তো রহমতুল আলামিন মুহাম্মাদি শফিউল মুজরবিনাস মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। হুজুর বলেন জাবের,
খেজুর যখন কাটবা এক এক কিসিমের খেজুর এক এক জায়গার মধ্যে স্তূপ দিবা। বহু ধরনের খেজুর আছে পৃথিবীর মধ্যে, আমরা সবকিছু নাম জানি না। মদিনা মুনাওয়ারার মধ্যে একটা খেজুরের বাজারে আছে, সে খেজুরের বাজারের নাম চৌকুত তমর। সেখানে খেজুর ছাড়া আর কিছু বিক্রি হয় না। কত কিসিমের খেজুর আছে সেখানে গেলেই বোঝা যাবে, জানা যাবে কিছুটা। বিভিন্ন রকমের খেজুর। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাগানের মধ্যে আসুদের বলেন যে আলিদা আলিদা ভাবে সবগুলো স্তূপ দিবা, স্তূপ দিয়ে আমার কাছে আসবা, খবর দিবে, আমি যাব। সবগুলো ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে স্তূপ দিছে। হুজুরকে খবর দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরীফ নিয়ে গেছেন, যারা কর্জা পাবে সবাই আসছে। সবাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চোখ বড় করে করে তাকাইতেছে। কি জন্য? মানে হুজুর কানছেন কি আমাদেরকে হুজুরের সুপারিশের মধ্যে একটু কম দেওয়ার জন্য? এই জন্য সবাই বড় বড় করে জাবেরের দিকে খালি তাকায়। হুজুর তো দেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাইতেছে, রহমতুল্লাহ আলামিন দেখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলছেন না। হুজুরে সব স্তূপগুলো দেখিয়ে, যেটা একটু বড় স্তূপ ওইটার পাশে একটু গুরুম দিয়ে এটার উপর হুজুরে বসছেন। বসে হুজুরে বলেন যে যাবেন, যারা কর্জা পাবে সবাইকে লাইন ধরতে বলে, যে যা পাবে 10 কেজি খেজুর অথবা 10 কেজি খেজুর পরিমাণ টাকা তারা খেজুর দিয়ে সেটা পরিশোধ করে। 10 কেজি পাবে, 20 কেজি পাবে, 15 কেজি পাবে, যে যা পায় কারো কম দেওয়ার দরকার নেই। যে যা পাবে সবাইকে ক্ষেত্রে মাফি মাফি তুমি দিতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দোয়া করতেছেন, ওদের জাবের রাদিয়াল্লাহু তাআলা দিতেছেন। সমস্ত কর্জওয়ালাদের কর্জ পরিশোধ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে তশরিফ উঠাইছেন। যেটা একটু পোড়া একটু কম ছিল, ওদের জাবের রাদিয়াল্লাহু মনে করছিল একটু পোড়ায় কমছে সামান্য, দেওয়ার কারণে পরে দেখেছি সেটাও ভর্তি হয়ে গেছে। ওদের জাবের রাদিয়াল্লাহু আল্লাহর কসম করে বলছি, আমার বন্ধুদের জন্য একটা খেজুর নেওয়ার জন্য আমি চিন্তা করি নাই। আমার প্রথম দায়িত্ব আমার বাবাকে কর্জমুক্ত করা। এজন্য চিন্তা করছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ে যদি একটু মেহরবানি করিয়ে হুজুরে অনুরোধ করেন, হয়তো কিছু কম নিয়ে দিয়ে বাবার কর্জটা পরিপূর্ণভাবে পরিশোধ করতে পারবো, সেটাই চাইছিলাম। কিন্তু আল্লাহর মেহরবানি, আমার হাবিবের বরকতার মুজিজা আল্লাহ এমন দেখাইছে, যা স্তূপ করছিলাম খেজুরের একটা খেজুরও ক্ষমা নাই, যা পারা হয়েছিল খেজুরতে সবগুলো বাড়িতে নেওয়ার ব্যবস্থা পেয়ে গেছে। আমি বলতে চাইছিলাম এটা আমাদের নবীকে আল্লাহ তাআলা রহমতের নবী বানাইছেন, বরকতের নবী বানাইছেন। এই নবীর নামে এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসায় যেন কবুল করেন, এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে যেন কবুল করেন, এই মাদ্রাসার যারা সাহায্যকারী তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আজকে মাহফিলে বহু উলামায়ে কেরামরা আসছেন, ওনারা বয়ান করবেন। আমি একটা কথা বলি শেষ করছি, রব্বুল আলামিনের বহু কুদরতের নিদর্শন, তার মধ্যে আল্লাহর হাবিবের সাথ করেছেন বুখারী শরীফের রওয়ায়াত। একবার 3 জন মানুষ ঈমান ও আমল রক্ষা করার জন্য তাদের দেশের মধ্যে সে পরিবেশ নাই, তারা অন্য দেশে চলে যাবে। 3 জন মানুষ দিনদার পরেশগার, কিন্তু এলাকার মধ্যে ঈমান আমল নিয়ে চলা কঠিনের কারণে তারা হিজরত করবে এলাকার থেকে। 3 জনে রওনা করছে। কিছু দূর যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে। এখন বৃষ্টি পাওয়াতে পাহাড়ি এলাকার মধ্যে একটা পাহাড়ের গুহার মধ্যে যেয়ে তারা 3 জন আশ্রয় নিয়েছে। আল্লাহর কি হাত ইমানদারদের উপর বহু সময় ইমতিহান আসে, ইমানদারদের উপরে বহু সময় ইমতিহান আসে, নবীদের উপরে ইমতিহান আসে, সাহাবায়ে কেরামদের উপরে ইমতিহান আসে। তারাই দিনদার পরেশগার পাহাড়ের গুহার মধ্যে কিছুক্ষণ আশ্রয় নিয়েছে বৃষ্টির থেকে বাঁচার জন্য। হঠাৎ করে এমন একটা পাথর সামনে পড়ছে, এই পাথর 3 জনে ধাক্কাইও সরানো করা সম্ভব না, পরিপূর্ণ বন্ধ হয়ে গেছে, আলো দেখা যাচ্ছে। তারা চিন্তা করছে এটা আমাদের জন্য মনে কবর হয়ে যাবে শেষ পর্যন্ত। তবে আমাদের তো আল্লাহর কাছে দোয়া করা আমরা পাই, বলা যে জীবনে কোনো একটা যদি নেক আমল করি থাকি, সে আমলের উসিলে আল্লাহর কাছে আমরা একটু দোয়া করি। 3 জন 3টা নেক আমলের বাছাই করে নিছেন। তার মধ্যে একজন এমন ছিল যে সব সময় মা বাবাকে নিজের স্ত্রী ছেলে সন্তানের উপর প্রাধান্য দিত। তিনি গরিব মানুষ, বকরি চড়াইয়ের জীবন যাপন করত। সকালে বকরি নিয়ে দেখতো, সন্ধ্যা আসিয়ে বকরি দুধ দোয়াইয়ে কিছু দুধ বিক্রি করত, কিছু নিজের ফ্যামিলিকে খাওয়াইত।
কিন্তু এই দুধ পান করানোর মধ্যে সর্বপ্রথম নিজের পিতা মাতাকে পান করে। বহু ভাইরা এমন আছেন শাদী করার পরে পিতা মাতাকে আর যেমন নাকি স্মরণ করে না। খবরদার, সাবধান। মা বাবার খেদমত করিয়ে জান্নাত কামাই করার চেষ্টা করবেন, মা বাবার সাথে বেয়াদবি করিয়ে জাহান্নামী হওয়ার জন্য চেষ্টা করেন। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। हर के खदमत कर दो मखदूम शुद, हर के खुद राजी दो माहरूम शुद। পিতা মাতার একটু খেদমত করবেন, বিশেষভাবে যারা জীবিত আছে তাদের খেদমত করবেন। যারা দুনিয়াতে চলে গেছে তাদের সওয়াব হাসানি করিয়ে তাদের খেদমত করবেন। তারা তো চলে গেছে, কিছু করার মতো সুযোগ নাই, কিন্তু একটু সূরা ফাতিহা সূরা ইখলাস করিয়ে তো কিছু সওয়াব হাসানি করতে পারে। এটাই তাদের জন্য খেদমত। এক ব্যক্তি এই ধরনের পিতা মাতাকে আগে খাওয়াইতেন, আগে পান করাইতেন, তারপরে সন্তান স্ত্রীকে পান করাইতেন। এখানে একটা জিনিস স্মরণ রাখবেন, স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে, সন্তানের হক সন্তানকে দিতে হবে, মায়ের হক মাকে দিতে হবে, বাবার হক বাবাকে দিতে হবে, সবার হক আদায় করতে হবে। একরোখা হওয়া ঠিক না মুসলমানের জন্য। অনেক সময় মা বাবার দিকে গিয়ে আবার স্ত্রীকে কষ্ট দিতেও যায়। অনেক সময়ের মধ্যে স্ত্রীর দিকে দিয়ে মা বাবাকে কষ্ট দেয়, এটাও ঠিক না। এই ব্যক্তি পিতা মাতাকে সর্বপ্রথম পান করাইয়ে তারপরে সন্তানাদিকে খাওয়াবে। হঠাৎ একদিন আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে, দুধ দোয়াইয়ে আসতে ঘরের মধ্যে দেখেছেন পিতা মাতার উভয়জন ঘুমিয়ে গেছে। ঘুমন্ত ব্যক্তিকে উঠানো এটাও কষ্ট, এই জন্য ওনাদেরকে ঘুমোর থেকে উঠায় নাই। সন্তানাদি ক্ষুধার কারণে ওনার পায়ের পাশে কান্নাকারি করতেছে। তারপরেও তিনি চিন্তা করছেন যে আমার যে প্রতিজ্ঞা, আমার যে আদত, সবসময় আমি পিতা মাতাকে প্রাধান্য দেওয়ার, আজকেও সেটা করবো। আগেই পিতা মাতাকে আমি খাওয়াবো, তারপরে সন্তানাদিকে খাওয়াবো। এই জন্য সন্তানাদিকে না খাওয়াইয়ে তিনি পিতা মাতার জন্য দুধের বালতিতে দাঁড়িয়েছে। সন্তানাদি ওই জায়গার মধ্যে ঘুমিয়ে গেছে। গভীর রাত্রে যখন পিতা মাতা জাগ না পাইছে, দেখেছে সন্তান দুধের বালতি হাতের মধ্যে। মা বাবা কেমন দোয়া করবে মনে করে। মা চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করছে, বাবাও চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করছেন। ওই লোকটা সেখানে ছিল। বলেন রব্বুল আলামিন, ওই দিন যে আমি সামান্য আমল করছিলাম, আমার মা আমার জন্য দোয়া করছেন, আমার বাবা আমার জন্য দোয়া করছেন। যদি আমার এই আমলটা কবুল করি থাকেন, আমাদেরকে একটু কুদরতে আলো দেখার জন্য সুযোগ করে দেন। আল্লাহ যতটুকু চাইছে দোয়ার মধ্যে ততটুকু করে দিচ্ছে। একটু পাথর সরাই দিছে, কুদরতে আলো দেখতেছেন এখন দুইকে। আরেকজন ব্যক্তি সেখানে ছিল এমন, সে একজন কর্মচারী, তার কাজ করছে। হঠাৎ করে একদিন তার পাওনা না নিয়ে চলে গেছে। এই লোকটা ছিল মালিক, ব্যবসায়ী। সে চিন্তা করছে গরিব মানুষ, কোনো জরুরতে চলে গেছে, তার টাকাগুলো তো একদিন আমার কাছে নেওয়ার জন্য আসবে। উনি যখন ব্যবসা করে চিন্তা করছে আমার ব্যবসার সাথে তার টাকাগুলো আমি কাজে লাগাইয়ে একটু লাভবান করে দেওয়ার জন্য চেষ্টা করি। মানুষ মানুষের উপকার করে, মুসলমান উপকার করবে। এখন তো মুসলমান অবস্থা এমন হয়ে গেছে, একজন আরেকজনের ক্ষতি করতে পারলে মনে হচ্ছে কামি। লাভ করার চিন্তা করে না, ক্ষতি করার চিন্তা করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের আখলাক হবে এমন, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের সাহায্য সহযোগিতা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহু ফি আউনি আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। এক ভাই আরেক ভাইয়ের যখন সাহায্য সহযোগিতা করে, আল্লাহও তাকে সাহায্য সহযোগিতা করে। ওই ব্যক্তির এই টাকাগুলো, সামান্য টাকা, মালিকের ব্যবসার মধ্যে খাড়াইয়ে করছে কি, এগুলো আস্তে আস্তে কিছু টাকা হয়ে গেছে। পরে সেগুলো দিক ওট কিনছে, গরু কিনছে, ছাগল কিনছে। এখন এগুলোর বাছুর হয়, বেশ কিছু হয়ে গেছে। একটা রাখালো ওই টাকার থেকে কিনিয়ে প্রস্তুত করছে। বেশ কিছুদিন পরে এই গরিব ব্যক্তিটা আসছে। আসার পরে বলেন যে ভাই, আপনার কাছে আমি কিছু পাওনা আছে, আমার পাওনাগুলো একটু মেহরবানি করে দিয়ে দিবেন। তিনি বলেন যে এখানে যে ওট দেখছেন, গরু দেখছেন, ছাগল দেখছেন, রাখাল দেখছেন, এগুলো সব আপনার, এগুলো সব আপনি নিয়ে। উনি বলেন যে ভাই, আপনি আমার সাথে মস্কারি করেন না, ঠাট্টা করেন না, আমার পাওনাটা আমাকে দিয়ে দেন।
উনি মনে করছে মজাক করছে, ঠাট্টা করতেছে। উনি বলেন যে ভাই মজাক ঠাট্টা করি না, আসলে তোমার উপকার করার জন্য, তোমার একটু উপকার করার জন্য, তুমি গরিব মানুষ, আমার ব্যবসার সাথে তোমার টাকাগুলো খাটাইয়ে আমি এই ব্যবস্থা করছি। এই লোকটা গরিব মানুষ, তার চোখের পানি দিয়ে তার জন্য মালিকের কাছে দোয়া করছে। ওই লোকটাও সেখানে ছিল, সে বলেন যে রব্বুল আলামিন আমার জন্য তো এই গরিব মানুষটা দোয়া করছিল, যদি এই দোয়াটা আপনি কবুল করে থাকেন, আমার আমলটা কবুল করে থাকেন, আমাদেরকে একটু সুযোগ করে দেন বের হওয়ার জন্য। পাথরটা আরেকটু সরে গেছে। আরেকজন, সে নিজের চাস্তবের উপরে আশেক, নিজের চাস্তবের উপর আশেক, মেয়েটা খুব দিনদার পরেজগার। কিছু মেয়ে এত দিনদার পরেজগার পুরুষ থেকেও বেশি, মাদ্রাসায় পড়ে নাই কিন্তু দিনদার পরেজগারি আল্লাহ তাআলা দান করছে, এই ধরনের বহু মেয়ে আছে। এই মেয়েটা দিনদার পরেজগার হওয়ার কারণে তার সাথে অবৈধ অনেক কিছু করার জন্য তাতে সুযোগ নেই। আল্লাহর কি হিকমত, এই মেয়েটার মা বাবা মারা গেছে, সে মেয়েটা ফ্যামিলির মধ্যে সবার বড়, তাতে কিছু আর্থিক সংকট দেখা দিছে। এখন সে কিছু টাকা কর্জ নেওয়া লাগতেছে। কার কাছে কর্জ পাবে? কয়েকজনের কাছে গেছে, কেউ কাছে কর্জ পায় না। পরে যে চাস্তো ভাই তারে মায়া করে মহব্বত করে চিন্তা করছে তার কাছে গেলে হয়তো পাব 120 দিনার, তখনকার বহু তার কাছ থেকে কর্জ নিয়েছেন। একটা সমবাদী দিচ্ছেন, বলে যে এই সমবেতন আমার টাকাগুলো পরিশোধ করবে। এই মেয়ে এই সম যেটা ছিল সেটার মধ্যে টাকাগুলো জোগাড় করতে পারেনি, তার কাছে অনুরোধ করতে গেছে আর একটু সম বাড়াই দেওয়ার জন্য। সে বলে যে আমি তোমার অনুরোধ রক্ষা করবো, তবে তুমি আমার কথা রক্ষা করতে হবে। এই কথা বলিয়ে তার স্পেশাল রুমের মধ্যে নিয়ে গেছে, তার সাথে অবৈধ কাজ করার জন্য। সে মহিলা কাঁপতেছে, শরীর কাঁপতেছে, কম্পন তার, এবং সে বড় করে চিৎকার দিয়ে আবেগ নিয়ে বলছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। একজন অন্তরের কথা বের হলে আরেকজন অন্তরের মধ্যে সে কথা লাগে। এই শব্দ মহিলা বলার সঙ্গে সঙ্গে পুরুষের মধ্যে কম্পন আসে গেছে। সে চিন্তা করছে যে একজন মহিলা হয়ে আল্লাহকে এত ভয় করে, আমি একজন পুরুষ হয়ে আমার মধ্যে আল্লাহর ভয় নেই, এটা অন্তরে নষ্ট। এই চিন্তা করিয়ে সে বলো যে আমি তোমার টাকা মাফ করে দিলাম, আমার টাকাও দেওয়া লাগবে না, আমার জন্য তুমি দোয়া করো, তুমি চলি। এই মহিলাটা মাহবুবের কাছে, মালিকের কাছে হাত উঠিয়ে দোয়া করছে। এই লোকটা সেখানে ছিল, সে বলেন যে মালিক এই কাজটা করছে আপনাকে রাজি খুশি করার জন্য, আপনি তো জানেন, আমাদেরকে মেহেরবানি করে একটু কুদরতে বের হওয়ার সুযোগ করে দেন। আর একটু সরে গেছে, এখন তারা বাইরে দিতে পারে। এমন পাথর যেটা তিনজনের ধাক্কাইয়ে পারে না, এটা মাহবুব মালিকে পারে একমাত্র সরাইতে। ঠিক কিনা বল? হাতের কুদরত দারি আর চেখাহি আকুনি মুদারা বা জাকুনি ওর জিন্দারা বে জাকুনি। মাহবুব যা তা পারেন। আজকে মাহফিল তো যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমাদের সকলকে যেন কবুল মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন, একটু দোয়া করি, আমি তারপরে ছাত্রদের পাবেন দিব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم. يا رب لك الحمد كله ولك الشكر كله. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيمة سلطانك. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وشفاء من كل داء. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. إله العالمين, এই মাহফিলের বহু উলামায়ে কেরাম, তালেব ইলম, দিনদার ভাইরা আছে আল্লাহ। ইয়া আল্লাহ, সকলকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো প্রকাশ্য যত গুনাহ হয়েছে তওবা করি, মেহেরবানি করে আমাদের তওবাকে মঞ্জুর করে নেন আল্লাহ। গুনাহ কি স্যাহি মিঠা দে খুদায়া, तेरी रहमत की दरिया बहा दे खुदाया।
मग़फ़िरत दार तुमी दज़ल से तू जाके खुद फरमुदाए ला तक़नतू हाय तू ही हाजत रवाई तू जहाँ हम तेरे दर छोड़ कर जाएगा राज़ दिल किससे कहो कोई तो गमख़ार नहीं ऐ खुदा तेरी सिवा कोई मददगार नहीं ऐ खुदा तेरी सिवा कोई मददगार नहीं মাবুদ প্রতিটা মুহূর্তে আপনার সাহায্য কামনা করি আল্লাহ খাস করে মৃত্যুর সময় আমাদেরকে আল্লাহ সাহায্য করেন আল্লাহ ইয়া আল্লাহ আযাবের ফেরেশতার মাধ্যমে আমাদের জান কবজ করেন না মাবুদ রহমতের ফেরেশতার মাধ্যমে আমাদের জান কবজ করেন আল্লাহ ঈমানের সাথে আমলের সাথে দেওয়ার জন্য তৌফিক দান করেন মাবুদ কবরের জিন্দেগি আমাদেরকে জান্নাতের জিন্দেগি বানিয়ে দিন রব্বুল আলামিন প্যারা হাবিব যেমন কবর আযাব থেকে পানা চাইছেন আমরা কবর আযাব থেকে পানা চাই মাবুদ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর রব্বুল আলামিন বর্তমান এলাকার মধ্যে বহু গুরুস্থানে ভাই বোনরা শুয়ে আছে আল্লাহ সকল কবর আযাব মাফ করে দেন আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমার সাথে যা সাক্ষাৎ হয়েছে ইসরায়েল সহ বহু ভাইদের আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন সকল কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আমার সাথে যারা হাত দিয়েছেন বহুজনের মা নাই বাবা নাই আমার মাবুদ আমাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা মাবুদ প্যারাহের সাথ করেছেন বহু মানুষের খবর আযাব হয়ে থাকবে একা একে কবরে থাকবো কেউ সাহায্যকারী থাকবে না দরগুরে চু বাবা নাম তনহা চুবে কসানাম হরদম তোরা বখানাম তু রহমতুল রহিম ইদত দরুগে গুফতাম জুরনা আজিম করদম खुद रहमत से परदम तू रहमतुर रहीमा মাবুদ এমন ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যে ঈমান আমলের কারণে আমাদের কবর জান্নাতের বাগানে পরিণত হবে মাবুদ ময়দানে মাহশরে রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার রহমতের ছায়ার মধ্যে ছায়া দান করেন আল্লাহ মাবুদ আমাদের জন্য হিসাব নিকাশ সহজ করে দিয়েন মাবুদ প্যারা হাবিবের যাওয়ার মধ্যে আমাদেরকে জায়গা দান করেন আল্লাহ প্যারা হাবিবের সুপারিশ নসিব করে দিয়েন আল্লাহ প্যারা হাবিবের দস্তে মোবারক থেকে হৌজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সাহায্যকারীদেরকে কবুল করেন মাদ্রাসা শিক্ষককে কবুল করেন রব্বুল আলামিন খাস করে যে সমস্ত ছাত্ররা এই বছর হেফজ শেষ করিয়ে পাগল নবী আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করেন তাদের অভিভাবকদেরকে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন মুস্তাদরা পরামর্শ করেছেন আগামী বছর দ্বারা হাদিস পড়ার জন্য আল্লাহ প্যারা হাবিবের হাদিসের দরস এখানে দেওয়ার জন্য আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার জন্য সাহায্য গায়বের থেকে সমস্ত খুঁজিগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ আমরা ফকির আমরা মুহতাজ আল্লাহ আপনি গনি আপনি সনদ আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনি গায়বের থেকে পূরণ করে দেন আল্লাহ সেই ভাইরা বোনরা আমার সাথে হাত রয়েছে সকল হায়াতে বরকত দান করেন আল্লাহ ঈমানে আমলের মধ্যে বরকত দান করেন আল্লাহ সকলকে আপনার গোলাম হিসেবে কবুল করে দেন আল্লাহ ইয়া আল্লাহ বুজুর্গি চাই না আপনার গোলামি চাই বাবু বুজুর্গি চাই না আপনার গোলামি চাই মাবুদ মেহেরবানি করে হায়াতে শেষ পর্যন্ত আপনার গোলামি করে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন হাফেজ ছাত্রদের আল্লাহ জেহেন যাকাত বাড়াই দেন সমস্ত ছাত্রদের মেধা শক্তি বাড়াই দেন আখলাকে ছাত্র বাড়াই দেন আলেমের বা আমল হিসেবে কবুল করেন সবাই অভিভাবকদেরকে কবুল করেন রব্বুল আলামিন যারা দোয়া চাইছেন বিভিন্ন ভাইয়েরা বোনরা অসুস্থ সবাইকে সেবায় কামনা নসিব করেন বিভিন্ন হাজত বন্দা হাজত নিয়ে দোয়া চাইছে সকলের হাজতকে পূরণ করেন খাস করে আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম সোনার মদিনা প্যারা হাবিবের দরবারে পৌঁছায় দেন এখন পর্যন্ত যারা মক্কায় মুকাররম মদিনা মুনাওয়ারা যাইতে পারে নাই জীবনে একবার হলেও যাওয়ার জন্য তৌফিক দান করেন
झुका दे या इलाही मदीना कैसे बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है वो दिन खुदा करे के मदीना में जाए हम खाके दरे रसूल का सुरमा लगाए हम सहल से लगा दे हमें इश्क का सफीना आंखों से देखा दे हमें मक्का व मदीना माबूद এই মজলিসে যার হাত করা আপনার পছন্দ সে হাতের উসিলা আমাদের সকলের দোয়াকে কবুল করে খাস করে প্যারা হাবিবুর উসিলা আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ আপনার জাতি নাম সিফাতি নামের উসিলা আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين